লিচু গাছের মুকুল মটরশুঁটি দানার আকৃতি লাভ করে, তখন লিচু ঝরে পড়া রোধে করণীয় সম্পর্কে আজকের ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখাবো। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় দর্শক, নিত্য কৃষি জিজ্ঞাসা চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ফেব্রুয়ারি মার্চ এর এই সময়ে প্রতিটি বাড়িতেই বিভিন্ন গাছে ফুল এবং ফলের দানা বের হয়। এই সময় ফল জাতীয় গাছের কিছুটা যত্ন নিলে পরিপুষ্ট যে ফল এবং রোগমুক্ত ফল পেতে পারি। আমরা সবাই আসলে এভাবে যত্ন নেওয়ার কথাটা চিন্তা করি না, কিন্তু সামান্য পরিশ্রম করেই নিজে থেকেই এই ওষুধগুলো স্প্রে করে ফল এবং ফুলকে রোগমুক্ত রাখা যায় এবং ভালো ফলাফল আশা করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি গাছের লিচুর দানা দেখাবো। এখানে ছোট ছোট লিচুর গুটি বের হয়েছে। এই উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি লিচু গাছে মটরশুঁটি দানার মতো লিচু বের হয়েছে। এপাশেও এরকম আরও একটি দেখা যাচ্ছে। সবেমাত্র ফুল থেকে ফলের দানায় পরিণত হয়েছে। এই সময় এই ফুল থেকে যে রোগবালাই, গাছে ছত্রাক এবং মাকড়, এই সব রোগবালাইয়ের আক্রমণে, পোকামাকড়ের আক্রমণে এই ফলে রোগের শিকার হয় এবং পরবর্তীতে আমরা পোকার উপদ্রব দেখতে পাই এবং ফল পরিপুষ্ট হয় না। তো সুতরাং আমরা এই রোগকে নির্মূল করার জন্য কিছুটা যত্ন নিতে পারি। আমি আপনাদেরকে পূর্বেই সতর্ক করে দিয়ে বলতে চাই, যদি আপনি নিজের থেকেই কীটনাশক ব্যবহার করতে চান, অবশ্যই নিজেকে সম্পূর্ণরূপে নিরাপদ করে নেবেন। অর্থাৎ আপনি হ্যান্ড গ্লোভস, মাস্ক বা পরিপূর্ণ নিরাপত্তা নিয়েই আপনি এই কাজটি শুরু করুন। তো যাই হোক, আমরা কিভাবে কি ওষুধ স্প্রে করার মাধ্যমে এই সমস্যাগুলো নিরসন করতে পারি, রোগগুলো দূর করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। প্রথমত ছত্রাকনাশক এবং কীটনাশক। ছত্রাকনাশক হিসেবে আমরা ইন্ডিয়ার বিখ্যাত ইউপিএল গ্রুপের ম্যানসার, যেটা আমাদের দেশে 100 গ্রাম প্যাক সাইজে পাওয়া যায়, এটা থেকে আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে, এই চামচে 5 গ্রাম মতো পরিমাপ করা যাচ্ছে, এটা আমাদের এখানে দিতে হচ্ছে। এরপর কীটনাশক হিসেবে আমরা ব্যবহার করছি পদ্মা থেকে ল্যামডা, অর্থাৎ ল্যামডা সাইহ্যালোথ্রিন। এটা প্রতি লিটার পানিতে 1 মিলি করে দেওয়া প্রয়োজন। প্রথমত কীটনাশক এবং ছত্রাকনাশক দেওয়ার পরে আমরা এরপর বাকি অন্যান্য যেগুলো আছে সেটা আলাদা করে ব্যবহার করব। ধন্যবাদ। আমরা এখানে স্প্রে করার জন্য একটি অটো মেশিন ব্যবহার করছি। এটা থেকে ডবল গিয়ার দিয়ে দুটো গাছে একসাথে দুজনে মিলিয়ে স্প্রে করার সুবিধা রয়েছে। দর্শক, যারা নিত্য কৃষি জিজ্ঞাসা চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি থেকে আপনি উপকৃত হলে লাইক করবেন। কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য কৃষি জিজ্ঞাসার চিন্তাধারা কৃষিকে নতুন মাত্রা প্রদান করা।